কালচার। আমি ফার্স্টে এই আন্দোলনটার মানে কি বলবো, আমার এক্সপেকটেশনই ছিল না যে এরকম একটা আন্দোলন করতে হবে, কারণ কোটা আন্দোলনের পরেই ভাবছিলাম একটা আমি শ্বাস নেব। আমরা যারা ছাত্ররা আছি আমরা ভাবছিলাম একটু শ্বাস নিয়ে বাঁচবো, কিন্তু সেটা সম্ভব হয় নাই। আমাদের আবার নামতে হইতেছে নিজের অস্তিত্বের লড়াই। আমরা কিছুদিন আগে ছাত্রত্ব বাঁচাইতে লড়াই করছি, এখন আমরা আমাদের জাতি রক্ষা করতে লড়াই করছি। সেটা আসলে একটা স্বাধীন রাষ্ট্রে এগুলো কলঙ্কজনক ব্যাপার, যেগুলো মানে কেউ এক্সপেক্ট করে না। বাংলাদেশের অবনতি মূলত এগুলার কারণেই হইতেছে। হ্যাঁ অবশ্যই, মহালয়ার দিন পর্যন্ত মন্দির ভাঙা হয়েছে, কালকে পর্যন্ত মন্দির ভাঙার ঘটনা। নতুন নবনির্মিত মূর্তি যেখানে আমরা দেবীর আবাহন করব, যেই মূর্তির মাধ্যমে যেই মূর্তিকে আমরা দেবীর প্রতীক হিসেবে চিহ্নিত করে যেই দেবীকে আমরা বরণ করব, সেই মূর্তি ধূলিসাৎ করে দেওয়া হইতেছে। এবং তার জন্য এবার একটা বিতিকিচ্ছিরি ব্যাপার বাংলাদেশের মধ্যে, যেটা আমরা এক্সপেক্ট করি।